সাবস্ক্রাইব করুন ওয়াইটিএম বাংলা চ্যানেলকে এবং বেল আইকনে প্রেস করুন সবথেকে লেটেস্ট ভিডিও দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে হনারের একটা সেট আমরা রিভিউ করতে চলেছি। এখন প্রত্যেকটা কোম্পানি একে অপরের সঙ্গে কম্পিটিশনে নেমেছে। তার জন্য লাভ হচ্ছে সাধারণ মানুষের, লাভ হচ্ছে যারা বাই করবে মোবাইলগুলো, কেননা তাদের লাভ একেবারে সীমিত হয়ে গিয়েছে। কারণ প্রত্যেকটা মোবাইলই চেষ্টা করছে কম প্রাইসে ভালো কিছু দেওয়ার জন্য। তো হনর এবার নিয়ে চলে আসলো হনরের 30 Pro প্লাস। তো আমরা রিভিউ করতে চলেছি এখন হনরের 30 Pro প্লাস। হনর 30 Pro প্লাস ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা পর্যন্ত সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং প্রতিবারের মতো এবারও রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করেও নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, কেননা আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা ডিজাইনটি দেখে নেব। সামনের দিকে রয়েছে ডুয়েল পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা এবং ডিসপ্লেটি ঢালু আকৃতির রয়েছে। কর্নারগুলো রয়েছে রাউন্ড আকৃতির। ডিসপ্লেটি ঢালুর জন্য ভিউ অ্যাঙ্গেলটি অনেক ভালো হতে চলেছে। মোবাইলটির ভিউ অ্যাঙ্গেলটি অনেক ভালো এবং ডিসপ্লে কোয়ালিটিটাও অনেক ভালো রয়েছে। উপরের দিকে রয়েছে 3.5mm জ্যাক এবং নিচের দিকে রয়েছে স্পিকার, মাইক, USB-C টাইপ পোর্ট। ডান সাইডে রয়েছে পাওয়ার বটন এবং তার উপরে রয়েছে ভলিউম আপ এবং মাইনাস বটন। পেছনের দিকে রয়েছে 4টি ক্যামেরা এবং তার সাইডে রয়েছে ফ্ল্যাশ লাইট এবং এখানে সিঙ্গেল ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। ক্যামেরার নিচে লেখা রয়েছে হনর। মোবাইলটির থিকনেস রয়েছে 8.4mm, 0.33 ইঞ্চি। মোবাইলটির ওয়েট রয়েছে 190 গ্রাম এবং সামনে রয়েছে গোয়েলা গ্লাসের প্রোটেকশন এবং ব্যাকে রয়েছে গ্লাস এবং ফ্রেম রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এখানে হাইব্রিড দুটো সিম ইউজ করতে পারবেন এবং IP54S+ প্রুফ রয়েছে। তারপরে আমরা চলে যাব ডিসপ্লের দিকে। এখানে OLED ক্রিয়েটিভ টাচ স্ক্রিন রয়েছে। ডিসপ্লে কালার রয়েছে 16mm কালার। ডিসপ্লেটি ঢালু আকৃতির রয়েছে, কেননা ঢালু আকৃতি থাকলে এখানে ভিউ অ্যাঙ্গেলটা অনেক ভালো দেখা যায় এবং ফ্ল্যাগশিপ লেভেল ফোনে ডিসপ্লেটা ঢালু দেওয়াটা আবশ্যক, কেননা যে মোবাইল নেবে সব কিছু দেখেই নেবে, ডিজাইন থেকে শুরু করে সব কিছু দেখেই নেবে। তাই ডিজাইনটা যদি ভালো হয় তাহলে মোবাইলটা নিতে চাইবে। এখানে ডিসপ্লে সাইজ রয়েছে 6.57 ইঞ্চি এবং স্ক্রিন টু বডি রেশন রয়েছে 89.8%। ডিসপ্লে রেজলিউশন রয়েছে এখানে 1080x2340 পিক্সেল এবং ডিসপ্লে রেটও রয়েছে 19.5/9 রেটও। PPI ডেন্সিটি রয়েছে 392 PPI এবং রিফ্রেশ রেট রয়েছে 90 হার্টজ। ডিসপ্লেতে গেম খেললে এবং ভিডিও দেখে অনেক ভালো লাগবে, কেননা ডিসপ্লে রয়েছে 90 হার্টজ। যদি 120 হার্টজ দিত তাহলে অনেক ভালো হতো। তারপরে চলে যাবো আমরা প্ল্যাটফর্মে। মোবাইলটি রান করবে Android 10.0 ম্যাজিক UI 3.1 এবং এখানে চিপসেট রয়েছে HiSilicon Kirin 990 5G এবং এটিতে 5G সাপোর্ট করবে, যেটি কিনা 7+ ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। আমরা সবাই জানি হনর এবং হাওয়াই তারা প্রসেসর ইউজ করে কিরিনের, তো এখানে কিরিনের প্রসেসর দেওয়া হয়েছে। এখানে CPU রয়েছে Octa কোর। প্রথমে 2টি কোর কাজ করে 2.86 GHz Cortex A76 এবং পরের 2টি কোর কাজ করে 2.36 GHz Cortex A76 এবং পরের 4টি কোর কাজ করে 1.95 GHz Cortex A55। এখানে GPU রয়েছে Mali G76 MP16 এবং GPU অনেক পাওয়ারফুল রয়েছে এখানে Mali G76 MP16। এখানে মেমোরি কার্ড সল্ট ইউজ করা হয়েছে। এখানে 256GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো এটি দুটি ব্র্যান্ডে লঞ্চ হবে, 256GB 8GB এবং 256GB 12GB। এখানে 256GB 12GB প্রাইস পড়বে এখানে 53,000 মতো। 8GB 256GB প্রাইস পড়বে এখানে 47,000 মতো। প্রাইসের দিক দিয়ে দেখতে গেলে সব কিছু ঠিকঠাক রয়েছে মোবাইলটিতে। তারপরে আমরা চলে যাব মেইন ক্যামেরার দিকে। এখানে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে, যেটি 1.9 আপারচারের সঙ্গে সাইজ রয়েছে 23:1/1.28। এখানে ফিউচার রয়েছে PDF, লেজার F, OIS। তারপরে যে ক্যামেরাটি রয়েছে টেলিফটো লেন্স 8 মেগাপিক্সেলের 3.4 আপারচারের সঙ্গে, যেটি সাইজ রয়েছে 125mm। এখানে ফিউচার রয়েছে PDF, OIS, 5x অপটিক্যাল জুম। তারপরে যে ক্যামেরাটি রয়েছে আলট্রাওয়াইড লেন্স 16 মেগাপিক্সেলের 2.2 আপারচারের সঙ্গে, যেটার সাইজ রয়েছে 18mm। তারপরে যে ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এটি না দিলে পারতো, কেননা এটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়ে কী করবে তার। এখানে 5 মেগাপিক্সেল দিতে পারতো অথবা 8 মেগাপিক্সেল দিতে পারতো, কিন্তু তারা দেশের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেহেতু প্রত্যেকটা মোবাইলে 4টে ক্যামেরা করে লঞ্চ করে দিয়েছে জাস্ট। এখানে ফিউচার রয়েছে LED ফ্ল্যাশ প্যানোরামা HDR। এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2160p 30fps এবং 60fps। 1080p 30fps 60fps রেকর্ডিং করতে পারবেন এবং 1080p 1920fps রেকর্ডিং করতে পারবেন গাইরো EIS-এর মাধ্যমে। এখানে সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের 2.0 আপারচারের সঙ্গে, লেন্সের সাইজ রয়েছে 26mm। তার সাইডে একটি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের 2.2 আপারচারের সঙ্গে আলট্রাওয়াইড লেন্স। সামনের দিকে দুটো ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের একটি এবং 8 মেগাপিক্সেলের একটি। এখানে ফিউচার পেয়ে যাবেন HDR এবং 2160p 1080p রেকর্ডিং করতে পারবেন।
এখানে সব থেকে যেটা মিসিং 3.5mm জ্যাক ইউজ করা হয়নি। অনেকগুলি ফিচার রয়েছে জিপিএস, এখানে NFC সাপোর্ট করবে, ইনফ্রারেড বোর্ডও রয়েছে কিন্তু রেডিও এখানে দেওয়া হয়নি, 3.5mm জ্যাকও দেওয়া হয়নি। এখানে ইউএসবিতে রয়েছে সি টাইপ পোর্ট, 3.0, 1.0 রিসেবল কানেক্টর। এখানে ফিচার রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, গাইরো প্রক্সিমিটি, কম্পাস। এই মোবাইলটায় ব্যাটারি রয়েছে 4000 mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং রয়েছে 40 ওয়াটের, ফাস্ট ওয়্যারলেস চার্জিং রয়েছে 27 ওয়াটের এবং রিভার্স চার্জিং রয়েছে 5 ওয়াটের। মোবাইলটি 3টি কালারে অ্যাভেলেবল, সিলভার, গ্রিন এবং ব্ল্যাক। তো মোবাইলটি প্রাইসের দিক দিয়ে অনেকটা ঠিকঠাক রয়েছে, কেননা এখানে স্ন্যাপড্রাগন 865 প্রসেসর দেওয়া রয়েছে এবং ক্যামেরার দিক দিয়ে অনেকটা ধ্যান দিয়েছে কোম্পানি। আপনারা যদি চান তাহলে মোবাইলটি নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, কেননা আমরা এইরকম টেক ভিডিও আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।